মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা ঘুরে বেড়ে আমাদের ধর্মীয়ভাবে আসলে আত্মা আছে, আত্মার আবার পূর্ণজন্ম হয়। হাঁটতে গিয়ে দেখি সামনেই এক মুরব্বী, একদম সাদা পোশাক পরা, হাতে একটা হেরিকেন, একদম আতরের ঘ্রাণ আসতেছে। ওই মুরব্বীকে দেখার পরে ভয় পায়া এতটা গতিতে আমি হাঁটা শুরু করেছি, আমার পুরো শরীর ঘামতেছে। আমি আসলে এগুলো কখনো বিশ্বাস করি না, বিশ্বাস করতাম না, কিন্তু বেশ কিছুদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনায় কিছুটা বিশ্বাস চলে আসছে যে ভূত না ঠিক, কারণ মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা ঘুরে বেড়ে আমাদের ধর্মীয়ভাবে আসলে আত্মা আছে, আত্মার আবার পূর্ণজন্ম হয়। আত্মহত্যাজনিত বা হত্যাজনিত কিছু মৃত্যু, সেগুলো হয়তো আত্মাগুলো প্রেতাত্মা রূপে আকার ধারণ করে। এমন একটি ঘটনা আমার সাথে আসলে ঘটে গেছে ডিসেম্বরের 2 তারিখ সোমবার। তো সকালবেলা আমার ছোট ভাই আমাকে এটা ফোন দিল, সেদিন সোমবার ছিল। এই সময়ে আমাকে মূলত কেউ ফোন করে না এবং আমার পরিবার থেকে কেউ ফোন করে না। তো ছোট ভাই ফোনটা পাওয়ার পরে আমি হতভম্ব হয়ে গেলাম যে এত সকালবেলা ফোনটা দিল, কি ব্যাপার। বললো যে দাদা এই ঘটনা, আমাদের যে আত্মীয়, ওর নাম বললো, অজ্ঞাত দুর্বৃত্তরা ওকে আসলে মেরে ফেলছে। তো এই কথা শোনার সাথে সাথে আমি আসলে কি বলবো, আমি বললাম যে তুই ফোনটা রাখ, আমি একটু পরে তোকে ফোন দিচ্ছি। তো আমি বাথরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আইসা ওকে আবার রিপ্লাই দিলাম ফোনটা, যে আসলে কি ঘটনা। বললো যে দাদা এই ঘটনা, সারা রাত ওকে খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু ওকে পাওয়া যায়নি। পরে বললো যে আমরা ড্যামরার ওদের বাসা, তো ওকে পাওয়া গেল কোথায়, আমুলিয়া মডেল টাউনের মধ্যে। কিছু লোক বল্লা বল্লি করছে যে ভাই এখানে একটা লাশ পাওয়া গেছিল, কিন্তু সেই লাশটা সবুজবাগ থানায় নিয়ে গেছে। তো ওরা সবুজবাগ থানায় গিয়া আসলে ওকে শনাক্ত করে। তো এই পর্যন্ত আমাকে ওরা জানাইলো। তো আমি এই ঘটনা শোনার পরে মানে মন খারাপ হয়ে গেল। তো আমার অফিস টাইম 8টায়, আমি তাড়াহুড়া করে আসলে অফিসে গেলাম, মনটা খুব খারাপ। আমি অফিসে গিয়েছি, যাওয়ার পর আমি বেলা 10টা সাড়ে 10টা পর্যন্ত বললো যে এখন পর্যন্ত লাশ থানায় পড়ে আছে, এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। একটা হত্যাকাণ্ড, স্বাভাবিক কারণে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এবং আমার যারা শুনছে বা আমার ভাই ব্রাদার যারা আছে, সবাই এটা শোনার পরে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। অফিস শেষ করে ওকে আমি বললাম যে আসলে কি অবস্থা। তো ও বাবা আমাকে বললো যে দাদা এই ঘটনা, কিছুক্ষণ পরে, তখন বেলা 2টা বাজে, 2টা বা 2:30টার মতো হবে, বলে যে ঢাকা মেডিকেলে আমরা লাশ নিয়ে যাচ্ছি পোস্টমর্টম করার জন্য। তো যাই হোক, আমি 3:30 নাগাদ, 3:30 4টা নাগাদ এরকমই ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেলে ওদেরকে খুঁজে বের করলাম। প্রায় 15-20 মিনিট ওয়েট করার পরে ভিতর থেকে ওখানের যারা স্টাফ তারা এসে বললো যে ভাই সবুজবাগ থানার লাশ নেওয়ার জন্য কারা আসছে। তো আমার ছোট ভাই আর ওর এক আত্মীয় ছিল, তারা ওই লাশটা আনার জন্য বা কোনো কাজের জন্য ওদেরকে নিয়ে গেল, ওই ভিতরে মর্গের ভিতরে নিয়ে গেল, ওরা মর্গে গেল। তা আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমাকে ওই মুহূর্তে সাদা পোশাক পরা, একেবারে টোটালি সাদা ভদ্রলোক এসে বলতেছে কি যে সবুজবাগ থানা থেকে লাশ নেওয়ার জন্য কে আসছে। তো আমি বললাম যে ভাই সবুজবাগ থানার লাশ নেওয়ার জন্য তো লোক ভিতরে গেছে। পরে উনি আমাকে বললো যে আপনি কি সবুজবাগ থানার যে লাশ তার আত্মীয়। আমি বললাম যে হ্যাঁ আমি আত্মীয়। পরে আমি বললাম যে আমার লোক ভিতরে গেছে, আমার লোক ভিতরে আছে। তো এই কথা বলার পর উনি করলো কি, চট করে উনি ভিতরে চলে গেল। তাই আমি বললাম যে ভাবলাম যে উনি ব্রাদার এখানের বা মর্গের কেউ বা এই টাইপের কিছু হবে। ওটা নিয়ে আমি আর তেমন খুব একটা কিছু ভাবলাম না। 5-7 মিনিট পরে ওরা কাজ শেষ করে বেরিয়ে আসছে। ছোট ভাই জিজ্ঞেস করলাম যে কাজ শেষ, ভিতরে বললো যে হ্যাঁ দাদা কাজ শেষ। 2-3 মিনিট পরেই তারা ওই লাশটা বের করে নিয়ে আসলো। ওখানকার যারা আছে লাশটা বের করে আমাদের অ্যাম্বুলেন্স সামনেই ছিল। তো অ্যাম্বুলেন্সে লাশটা উঠাই দিল। আমি অ্যাম্বুলেন্সের সামনে বসছি, আমি একদম অ্যাম্বুলেন্স সামনে বসা। আমার ভাই আর যে ওরা এক আত্মীয়, তারা দুজন লাশের ওই সাথেই পিছনে বসা। তো ড্রাইভার অ্যাম্বুলেন্স ছেড়ে দিল। ছাড়ার পরে আমরা মোটামুটি ওই ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট, ওই বার্ন ইউনিটের সামনে আসলাম। তো বার্ন ইউনিটের সামনে আসার পরে হঠাৎ করে দেখি কি অ্যাম্বুলেন্স থেকে একটা গন্ধ আসতেছে। সেই গন্ধটা হচ্ছে আপনার মাংস বা কাঁচা মাছ টাইপের এরকম একটা গন্ধ আসছে। তো আমি ভাবলাম কি যে এরকম গন্ধ আসতেই পারে, স্বাভাবিক, কারণ লাশের গাড়ি যেহেতু প্রতিদিন লাশ টানে বা মর্গের থেকে আসা গাড়ি, এগুলা এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এর মধ্যে আমাদের গাড়িটা আপনার হানি ফ্লাইওভার উপরে উঠে গেছে। যখন আমরা উঠলাম ফ্লাইওভার ওঠার পরে, ফ্লাইওভারের মাঝামাঝি পরে হঠাৎ করে গন্ধটা চেঞ্জ হয়ে গেল। আগরবাতি টাইপের একটা গন্ধ আসতেছে। তবে সেই আগরবাতিটা আমার কাছে এমন একটা গন্ধের মতো মনে হলো, যেটা আমাদের বাংলাদেশি কোনো আগরবাতির গন্ধ না, এটা আরবের বা এই ধরনের দেশের। ডাইনি বাইনে তাকাইলাম, তখন কিন্তু ফ্লাইওভার উপরেই আগের যে মেয়র ভবন ছিল বা মেয়র অফিস, তার আশেপাশে আমি বললাম যে পুরান ঢাকা যেহেতু, এখানে হয়তো আগরবাতিটা পুরান ঢাকায় এগুলো হইতে পারে। তো যাক, সেইটাও কোনো ভাবলাম না। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে ফ্লাইওভার উপর দিয়ে। ড্যামরা রোডে যখন ঢুকে গেলাম, তো ড্যাম রোডে ঢোকার পরে দেখি কি ওই গন্ধ, আগের যে গন্ধ দুইটা, সেইটার একটু নাই, এখন একদম পচা দুর্গন্ধ আসতেছে। আমি ভাবলাম যে গতকালকে যেহেতু লাশ, এখন মনে হয় এটা পচে গেছে, পচে যাওয়ার কারণেই আপনার এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। আমি তখনও কোনো কিছু মনে করতেছি না। তা আমরা ইতিমধ্যে ড্যামরা স্টাফ কোয়ার্টার পার হইয়া ত্রিমুনির আশেপাশে হবে, এদিক দিয়ে আমরা ওই ড্যামরা নতুন যে পুলিশ সেঞ্চারি আছে, এখান দিয়ে আমরা ওই রাস্তাটা ঢুকে গেলাম। আমাদের গন্তব্য হলো ওদের বাড়িতে আমরা ওর লাশ নিয়ে যাবো। তা লাশ নিয়ে যাওয়ার পরে গ্রামে যেটা হয়, বা লাশ দেখলে আত্মীয় স্বজন প্রতিবেশী যেটা করে, যে আসলে মানুষজন কান্নাকাটি করলো। তো এই করতে করতে আমরা ধরুন সন্ধ্যা হয়ে গেছে। এই মধ্যে সবাই বললো যে আসলে আমরা এখন লাশ দাহ করার জন্য, আমাদের ধর্মীয় ভাবে, হিন্দু ধর্মীয় মতে যেটা করা হয়, যে আমরা লাশ দাহ করবো। তো পাশেই ওখানে একটা আবার আছে, ওই শ্মশান আছে, ওই শ্মশানে নিয়ে যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিল। তো এর মধ্যে ওর মা
আমার মাও একটু মনে হয় বললো যে আমার ছেলেকে আমি দাহ করতে দিব না, আমি তারে মাটি দিব। তো অনেকে বললো যে না, আমাদের আসলে হিন্দু ধর্মে এই জিনিসগুলো তো খুব একটা নাই, আর আছে সেটা হলো একদম ধর্মীয় সাধক সাধু যারা তাদেরকে মাটি দেয়, কিন্তু এছাড়া নর্মালি যারা মারা যায় তাদেরকে আগুনে পোড়ানো হয়, চিতায় যেটা দাহ করা হয়। তো সবশেষে সিদ্ধান্ত হলে যে আমরা ওকে আসলে পোড়াবো। তো সিদ্ধান্ত মোতাবেক আমরা ওই বাড়ি থেকে ওরে নিয়ে আমরা লাশ নিয়ে শ্মশানে চলে গেলাম। তো শ্মশানটা হইলো ড্যামরা যে বর্তমানে পুলিশ সেঞ্চারি, ওইটার পাশেই নদী, ওই নদীটার নাম হচ্ছে বালু নদী। এই পার হইলো বালু নদীর সাথেই আপনার শ্মশানটা, আর ওই পার হইলো কয়েতপাড়া ইউনিয়ন যেটাকে বলে, একদম নদীর সাথে। ওই যখন আমি শ্মশানে ঢুকলাম, ওই শ্মশানে ঢোকার সাথে সাথেই ওই শ্মশানটা দেখলে মনে হয় যে একটা ভৌতিক অবস্থা। আপনি ওই শ্মশানটা দেখলে যে কোনো মানুষ নতুন গেলে তার ভিতরে একটা ভয় কাজ করবে যে আসলে এটা একটা ভূতের পরিবেশ। কেমন জানি মনে হলো যে কেমন একটা জায়গা। ধর্মীয় কাজ ওখানে শেষ করলো। ওখানে যে একজন লোক আছে সে বললো যে ভাই, এটা যেহেতু পুলিশ কেস, কিছু কাগজপত্র লাগবে, এই কথাটা বললো। ওরা সেই কাগজপত্রগুলো তাকে দিল। দেওয়ার পরে ধর্মীয় কাজ যেটা করা দরকার ওর মোটামুটি আগে থেকেই ওই আমাদের পোড়ানোর জন্য যে সে আম গাছের লাকড়ি টাকড়ি লাগালে সবকিছু রেডি করা ছিল। পরে শ্মশানে উঠবে তার আগে আমি ওই আমার ছোট ভাই বা ওখানে যারা আমার আত্মীয় ছিল তাদেরকে বললাম যে ভাই, মোটামুটি রাত্র হয়ে গেল, আমি চলে যাই, ঠিক আছে, আমাকে তো যেতে হবে। ওরা আমার বললো যাচ্ছে ঠিক আছে যান, একটু খবর টবর রাখেন। এই ওদেরকে সান্ত্বনা দিয়ে আমি আসলে চলে আসলাম। আমি ওখানে বের হলাম, বেরোয় রাস্তায় আসলাম। ওই রাস্তাটা কিন্তু বাইপাস একটা রাস্তা। বনশ্রী এবং ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে ভিতর দিকে আপনার উত্তর দিকে রাস্তাটা ঢুকছে। রাস্তাটা ওঠার পরে তখন 6:30 বা 7টার মতো বাজে, এরকম 7টার মতো বাজে, সন্ধ্যা 7টার মতো বাজে, কিন্তু রাস্তাটা একটু নিরিবিলি অবস্থা। তো আমি হাঁটতে হাঁটতে কত দূর একটু আগানোর পরে দেখি নিরিবিলি এটার জায়গা, ওখানে আসলে কোনো লোকজন নাই। একটা ছেলে, একটা অটো আমি দেখতেছি। তাই অটোটার সামনে দেখি হুডি পরা, তখন কিন্তু এতটা শীত পরে নাই, হুডি পরা। ঠিক আমার কাছে মনে হইলো যে আমার যে আত্মীয়টাকে মেরে ফেলছে ওর মতো এরকমই বয়স, ওই হুডি পরা সামনে বসা। তো আমি আবার এটা ওইরকম কিছু না, আমি ওনাকে গিয়া সামনে মানে পিছন থেকে একটু দূর থেকে আমি ডাক দিচ্ছি, ভাই যত দ্রুত থেকে ডাকা যায়। আমি বললাম যে ভাই মেন রোডে যাবেন। কয়েকবার আমি আসলে ওরে ডাক দিছি। তো যখন ও আমার ডাক শুনলো না, তখন আমি একটু বিরক্ত হয়ে আমার রাগ হয়ে গেলাম। আমি ওকে একটা গালি দিলাম, শালা বয়রা, তোর অটোতে যাবোই না, আমি হেঁটেই যাবো। এই চিন্তা করে আমি কত দূর হাঁটতেছিলাম। তো হাঁটতে মোটামুটি মনে করেন কত দূর আগানোর পর তখনও কোনো আসলে জনমানব আমি খুঁজে পাচ্ছিলাম না। রাস্তাটা একটু ফাঁকাই, অনেক দূরে একটু মানে দোকান কিছু দেখা যায় লাইটের মতো। আমি করলাম কি, আমার একটু প্রস্রাব চাপছে। তো প্রস্রাব চাপছে, আমি একটু প্রস্রাব করার জন্য রাস্তার পাশে একটু ফাঁকা জায়গা, ওই জায়গাটা একটু অন্ধকার এবং একটু আছে আপনার ওই ঝোপ এই টাইপের একটু জায়গা, আমি ওখানে আসলে গেলাম। একদম সচরাচর রাস্তার মধ্যে তো করা যায় না। ওখানে যাই যখন আমি আসলে প্রস্রাব করতেছি, প্রস্রাব করা শেষ করে আমি আসলে মাথাটা একটু কেমন যেন উঠাইছি। উঠানোর পরে দেখি কি, ও আমার সামনে দেখি ওই যে হুডি পরা যে ছেলেটা, সেই ছেলেটা দেখি আমার সামনে প্রস্রাব করতেছে ওইভাবেই। তাই ওরা আমি দেখা কিছুটা ভাবলাম যে কি ব্যাপার, হঠাৎ করে এই ছেলেটা দেখলাম হুডি পরা। তাই আমি ভাবলাম যে হয়তো প্রস্রাব করতে ও পারে। তো এই চিন্তা করে আমি আবার পিছনের দিকে তাকাইছি। পিছনের দিকে তাকাই দেখি কি, সেই অটোটা নাই। তাই অটোটা না থাকার কারণে আমি আবার সামনের দিকে তাকাই দেখি ওই ছেলেটা নাই। আমি ওটা দেখার পরে আমার শরীরের পাশে একটু দাঁড়ায় গেল যে কি ব্যাপার। পিছনে দেখে আসলাম হুডি পরা ছেলেটা বসা, সে আমার সামনে এসে প্রস্রাব করতেছে। পরে দেখি পিছনে অটো নাই। আসলে বিষয়টা কি আমার কাছে তখন একটু শরীরের পাশে দাঁড়ায় গেল। এরকম বিষয়টা বা এরকম ভয়টা আমি কখনো পাইনি। এরকম তেমন একটা খুব একটা কেমন জানি মনে হচ্ছে আমার কাছে। শরীরটা কেমন জানি হয়ে গেল দেখি একটু বারবার হয়ে গেল তখনও মনের ভিতর শ্বাস নিয়ে আগাচ্ছে যে আসলে এটা কিছুই না, এটা আমার মনের একটা ধারণা। আসলে ভূত পেতনি বলতে তো আসলে কিছু নাই, এরকম কিছু না। আমার ভাবতে আছে যে আমার যে আত্মীয়টা মারা গেছে, ওর মৃত্যুটা তো আসলে স্বাভাবিক না, এটা অস্বাভাবিক মৃত্যু। আর দেখতে ওই ছেলেটা ওর মধ্যে আমার কাছে মনে হইলো। আমি দ্রুত হাঁটা শুরু করছি। হাঁটতে গিয়ে দেখি সামনেই এক মুরব্বী, একদম সাদা পোশাক পরা, হাতে একটা হেরিকেন, একদম আতরে ঘ্রাণ আসতেছে। তা আমার কাছে একটু আত্মবিশ্বাস জন্মালে যে হয়তো যে মুরব্বীকে সামনে দেখতেছি উনি মনে সম্ভবত নামাজ পড়ে বেরিয়েছে। তা আমি হাঁটতেছি, উনিও আমার মতো করে হাঁটতেছে। আমি কি, ঢাকা শহরের আশেপাশে তো কেউ হারিকেন ইউজ করেন না, তো ওনার হাতে হারিকেন কেন? তো ওনাকে আমি ডাক দিলাম যে মুরব্বী করে 3-4টা ডাক দিচ্ছি, মুরব্বী মেন রোডটা কত দূরে। তখনও দেখি কি সেই মুরব্বী আসলে আমার ডাকে সাড়া দিচ্ছে না। তাই সারা না দেওয়ার কারণে আমার কাছে তখন একটু সন্দেহটা পুরোপুরি হয়ে গেল যে আসলে আমার সাথে কিছু একটা হচ্ছে বা আমি কিছু একটা দেখতেছি। তা আমি পিছনের দিকে তাকায় দেখি যে কোনো লোকজন আছে কিনা। এখন পিছনে তাকায় দেখি 2টা লোক দাঁড়ায় রয়েছে বা আস্তে আস্তে হাঁটতেছে। তা আমি আবার ওনার জন্য ওয়েট করতেছি যে ওই লোক 2টা আসলে আমি লোক 2টার সাথে যাবো সামনে। এখন আমি দাঁড়ায় রয়েছি, ওই লোক 2টা আসে না। আমি পিছনে ব্যাক করবো এরকম চিন্তা নেই, আমি সামনে আগাবো। তাই পিছনে যখন ওই লোক 2টারে দেখতে গেছি বা তাকাইছি যে লোক 2টা দেখার জন্য বা লোক কারা, তাই সামনের দিকে তাকাই দেখি সেই মুরব্বী নাই। তো যখন মুরব্বী নেই তখন আমি শিওর হয়ে গেলাম যে কিছু একটা হচ্ছে বা হতে যাচ্ছে। আমি আসলে তখন পুরাই ওই মুরব্বীকে দেখার পরে ভয় পায়া এতটা গতিতে আমি হাঁটা শুরু করেছি, আমার পুরো শরীর ঘামতেছে। সামনে আগানোর পরে দেখি কতদূর আগাইছি, পরে দেখি একটা বাড়ি। তা আমি বাড়ির সামনে যেমন মেন রোডের রাস্তাটার সাথেই বাড়ি। তো আমি বাড়ির আমি গেটের সামনে গেলাম। গেটের সামনে গেছি মতো দেখি একটা লোক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন আমার বিশ্বাস হইতেছে না যে এইটা কি সেই মানুষ কিনা। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনার সামনে রাস্তা কত দূর, মেন রোডটা কত দূর? তো উনি বললো যে মেন রাস্তাটা খুব সামনে, বেশি দূরে না, আপনি 2 মিনিট হাঁটলেই আপনি যেতে পারবেন। তা আমি করলাম কি, ওখানে হাঁটতে হাঁটতে দেখি হ্যাঁ গাড়ির আওয়াজ পাচ্ছি, বড়
বড় ট্রাকের শব্দ হচ্ছে। তো আমি হাঁটতে হাঁটতে আমি আসলে মেন রোডে চলে গেলাম। এর মধ্যে দিয়ে লোকজন আমি ওখানে লোকজন পেলাম। তো আমি ওখানে ওঠার সাথে সাথেই রাস্তাটার পাশেই একটা দোকান, ওইখানে আপনার চা, ডিম, মুড়ি ও চটপটি ফুচকাগুলো বিক্রি করতেছে। তাই আমার আসলে ক্ষুধাও লাগছিল, বুঝছেন। তাই ক্ষুধা লাগার পরে আমি চিন্তা করলাম যে আমি আসলে কিছু খাই, যদিও ভয় লাগছিল, তারপরেও মানে আসলে ক্ষুধাটা লাগছে। তাই যাই হোক, আমি ওনাকে বললাম যে ভাই আমার একটা ডিম দেন, আমি একটা ডিম খাবো। তো উনি আমাকে করলো একটা ডিম দিল, বললাম যে একটা মুড়ি দেন, তো উনি আমাকে একটা মুড়ি বানিয়ে দিল। তাই ডিম আর মুড়ি খাচ্ছি। তাই আমি আমার একটু শরীরটা আসলে কেমন জানি একটু কিছুটা তো অ্যাবনর্মাল হয়ে গেছি গা। তো উনি আমার বললো কি যে ভাই তিনজন লোক দেখলাম ওখানে বসা। তা আমার বললো যে আমাদের যে টুলটা আছে আপনি টুলে একটু বৈশা খান, দাঁড়ায় খাই না তো, আপনি বৈশা খান। তা আমি করছি কি একটু আলো একটু আধার এই টাইপের জায়গাটা, তা আমি ওখানে আবার ওই টুলে বসলাম। তাই টুলে বসার পর আমি টুলে বৈশা আসলে কোনায় বৈশা খাচ্ছিলাম। এর মধ্যে দেখি টুলে যে অপর প্রান্তে দেখি ওই যে ছেলেটা, ওই যে হুডি পরা যে অটোতে বসা ছিল, ওই ছেলেটা দেখি পাশে বৈশা, যে মুখটা ঢাকা, আমি কিন্তু মুখটা দেখতে পারতেছি না একবারও, ও সেখানে বৈশা খাচ্ছে। ওই দেখে আমি আরো একটু ভয় পেয়ে গেলাম। তো ভয় পাওয়ার সাথে সাথে আমার শরীর মোটামুটি টেম্পারেচার বেড়ে গেছে। আমি বুঝতে পারছি যে আমার শরীরটা গরম হয়ে গেছে, জ্বরটা আসবে এরকম একটা কিছু মনে হইতেছে। ঠিক আছে, জিনিসটা আমার পিছু ছাড়ছে না। তা আমি বুঝছি যে যা হোক, আমি আমাদের ধর্মীয় ঈশ্বরের নাম দিতেছিলাম। যাই হোক, ওনাকে করছে কি আমার মানি ব্যাগ থেকে 500 টাকার একটা নোট দিয়া আমি হাঁটা শুরু করছি। তো ওই লোক আমাকে ডাক দিচ্ছে, দোকানদার ভাই এদিকে আসেন। আপনি আমার কত টাকা দিচ্ছেন? আমি বললাম যে কেন? আপনি তোমার 500 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি তো 50 টাকা হয়েছে। তো উনি আমাকে 450 টাকা দিল। আমি মানি ব্যাগের টাকাটা ভইরাম, আমি দাঁড়ায় রয়েছি। আমি আসবো নতুন বাজারে। তো আমি নতুন বাজারে আসবো। তো নতুন বাজার থেকে যে গাড়িগুলো আসে আপনার অসীম, তারপরে আপনার রাজধানী, রমজান, এই টাইপের গাড়িগুলো আসে, আসমানি। আমি দাঁড়ায় রয়েছি ওখানে। এখন দাঁড়ায় আমার সামনে যে গাড়িগুলো চলে যাচ্ছে, আমি যে কি কারণে গাড়িতে উঠতেছি না আমি নিজেও জানি না। অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, মানে 20-25 মিনিট দাঁড়াই আছি। গাড়ি কিন্তু যাচ্ছে আমার সামনে দিয়ে, আমি আসলে বুঝতেছি না। তো পিছন থেকে একটা লোক এসে বলতেছে ভাই আপনি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছেন, আপনি আসলে যাবেন কোথায়? আমি বললাম যে ভাই আমি নতুন বাজার যাবো। নতুন বাজার গেলে আপনি গাড়িতে ওঠেন না কেন? আপনি কি অসুস্থ নাকি? আমি বললাম যে ভাই একটু মনে হয় আমি অসুস্থ। পরে উনি সামনে দেখতেছি কি একটা রাজধানী গাড়ি আসতেছে, উনি আমাকে রাজধানী গাড়িতে উঠাই দিল। ওঠার কিছুক্ষণ পরেই আমি আমার ছোট ভাই, ওই যেই ভাইটাকে রাইখে আসছি ওই শ্মশানের কাছে, ওরে আমি ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে তোরা কোথায়? তো বললো যে দাদা আমরা তো এখনো শ্মশানে আছি। আমি বললাম যে একটা সমস্যা তো হয়েছে। বললো যে কি সমস্যা? আমি বললাম যে আমি তো গাড়িতে উঠছি, তো এই করতে করতে গাড়ি অলরেডি বনশ্রী আইডিয়াল স্কুলটা বা এর আশেপাশে চলে আসছে। তো আমার বললো যে আপনি এখন কোথায়? আমি বললাম যে আমি তো এখন বনশ্রীতে আইডিয়াল স্কুলের আশেপাশে। পরে আমি বললো যে আপনি ওই রাস্তা দিয়ে যান, ওই রাস্তা দিয়ে গাড়ি যাবে। তো আপনি যেটা মনে হইতেছে যে আপনি দিক ভুলে গেছেন, আসলে সারাদিন এই প্যারায় ছিলেন, তারপরে এই বিভিন্ন টেনশন খেলছেন, আপনি এটা কোনো সমস্যা নেই, আপনার গাড়িতে নামাই দিবে, গাড়িতে যান। তো ভাই গাড়িতে ঘুরে টুরা আমাকে গাড়িতে নিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ি ভাড়া নেওয়ার জন্য আমি যেখানে বসা, ওই গাড়ি ভাড়া নিতে আর আসতেছে না। আমি কি আসলে কি ঘুমাই গেছিলাম কিনা আমি নিজেও বলতে পারি না। আমি নতুন বাজারে নামবো, তো ওইখান থেকে আসতে সময় লাগে ধরেন সর্বোচ্চ 7টা বা 7:30টার দিকে, যদি আমি বা 8টার দিকে যদি রওনা দিয়ে থাকি, নতুন বাজার আসতে 1 ঘন্টা 9টা বাজতে পারে। 9:45টার দিকে এরকম হবে, 9:30 বা 9:10টার দিকে আমি দেখি কি আপনার কুড়িল বিশ্ব রোডে গাড়ি বলতেছে কুড়িল বিশ্ব রোড। তাই আমি বললাম যে আমি তো কুড়িল বিশ্ব রোড চলে আসছি কিনা, আমি তার পিছনে নামবো। তারপরে আমি নেমে গেছি, আমি আর ওনাকে ভাড়া দিই নাই, ভাড়া না দিয়ে আমি নেমে গেছি। উনি চলে গেল, ওইখান থেকে ওই রিক্সাওয়ালা নিয়ে আমি নতুন বাজার চলে আসলাম। বাসায় যাওয়ার পর যেটা হলো, আমি আসলে বিষয়টা কারোর সাথে শেয়ার করতে চাইনি বা করিয়ে নাই। আমি একদম সবকিছু নিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। ওইখানে সমস্ত এবং কি জুতাটা পর্যন্ত আমি সেখানে ধুইয়া আমি সেগুলো পরিষ্কার, আমি বাথরুম থেকে বেরোয়া তখন কিন্তু মোটামুটি আমার জ্বর চলে আসছে। তাই আমার সবসময় ওষুধ থাকে ঘরে, আমি ভাত খেয়ে আমি ওটা ওষুধ খেলাম। মজার ঘটনা হইলো যে রাত্রে এমন জ্বর আসছে, মনে হয় যে 103-4 হবে জ্বরটা। হ্যাঁ, ঘামও দিছে, আমি ফিল করছি। মাঝরাতে একবার উঠছিও। সকাল দিকে আমার গায়ে কিন্তু বিন্দুমাত্র কোনো জ্বর নেই, এবং সকালবেলা জ্বর নেই আমার কাছে মনে হয় না যে আমি আসলে আমার জ্বর ছিল বা এরকম কিছু ছিল। কিন্তু কালকের যে ঘটনাটা, এই ঘটনাটা বারবার আমাকে শুধু, আমি বুঝতেছিলাম যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। আসলে পরের দিন খুব ভোরে এলে আমার গ্রামের বাড়িতে যাবো। গ্রামের বাড়িতে আমার বাড়িতে মন্দির আছে, আমার বাড়িতে অনুষ্ঠান, তো আমি সেখানে যাবো খুব ভোরবেলা। এরকম একটা প্রিপারেশন ছিল, কিন্তু আমি ভয়টা কিন্তু তখনও ভিতরে কাজ করতেছিল। জ্বর নাই কিন্তু ভয় ছিল, আতঙ্কটা ছিল যে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটলো। আমার সাথে আসলে কখনো এরকম ঘটনা ঘটে নাই, আর আমি কখনো এগুলোকে বিশ্বাসও করতাম না যে ভূত বা এই টাইপের কিছু। কিন্তু আত্মা আছে, আত্মাকে বিশ্বাস করি। বা মৃত্যুর পরে অপবিত্র মৃত্যু যেটাকে বলে, অস্বাভাবিক মৃত্যু, যেমন ধরেন আত্মহত্যা বা হত্যাকাণ্ড বা এই ধরনের মৃত্যুগুলো, সেইগুলো প্রেতাত্মা হয়ে যায়, এটা আমি বিশ্বাস করি। বা আত্মা আছে এটা বিশ্বাস করি। আমাদের ধর্মে আছে যেটা বারবার জন্মগ্রহণ করে, পুনর্জন্ম হয় আমাদের মধ্যে, সেটা বিশ্বাস করি। আত্মার আসলে মৃত্যু নাই, আত্মা কখনো মরে না। এইসব চিন্তা ঠান্ডা আমার ভিতরে কাজ করতো, কিন্তু ভূত আছে এটা আমি কখনো বিশ্বাস করতাম না। কিন্তু এবার আমি যে জিনিসটা দেখলাম সেটা আমি একদম বাস্তবতার সাথে আমি দেখেছি। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে ওর আত্মাই বা ওর আত্মাটাই কিনা এরকম ভাবে আমার সাথে দেখা দিল বা সাক্ষাৎ হলো।